লাগে মিজানুর রহমান জেহাদি যদিও এলাকার আপনাদের ছেলে, যতক্ষণ কোরআন থেকে কথা বলবো ডকুমেন্ট দিয়ে কথা বলি, ওই আবল তাবল কথা বলে সময় নষ্ট করার টাইম নেই। কথা বলে সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কল্পটা নষ্ট হয়ে যায়, ওই কল্পটার কোন মানুষত্ব যখন নষ্ট হয়ে যায় তখন মানুষত্ব থাকে না, মানুষের কোনো অস্তিত্ব থাকে না, তখন জানোয়ারে পরিণত হয়। ওই রোগটার মধ্যে এত পরিমাণ রোগ ধরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, ফি কুলুবিহিম মারদুন ফাজাদাহুমুল্লাহু মারদা। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি কুলুবিহিম মারদুন, আমি আল্লাহ তাআলা ওই কলবটার মধ্যে ব্যাধি দিয়েছি, কঠিন রোগ দিয়েছি। কি দিয়েছে? কঠিন রোগ দিয়েছে। কঠিন বলতে কঠিনতম কঠিন রোগ দিয়েছে। তার মানে এখানে কঠিন রোগটাকে বোঝানো হয়েছে কুফরি। কুফরি যখন মানুষগুলো করে ফেলে তখন কিন্তু ওই মানুষটার মানুষ থাকে না, মানুষত্ব থাকে না, ওই মানুষটা পশুর ন্যায় হয়ে যায়। কথাকার আল্লাহ তাআলা বললেন ওই কুফরিওয়ালা মানুষটা, ওই বেদিওয়ালা মানুষটা যদি তার রোগকে ভালো করার জন্য যদি চেষ্টা না করে, যদি চিন্তা না করে, ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে। যেমন আমার ভাইরা, আমাদের রোগ হয়ে গেল, মনে করেন তবারক ভাইয়ের রোগ হয়ে গেল, তবারক ভাইকে কোথায় নিয়ে যাওয়া হয়? তবারক ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের কাছে নিয়ে যাবার পরে তবারক ভাইকে চেক আপ করে সমস্ত কিছু দেখার পরে, রিপোর্ট দেখার পরে ওনাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দেয়। এই প্রেসক্রিপশন মোতাবেক যদি আপনি ঔষধ খান তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। আর এই প্রেসক্রিপশন মোতাবেক যদি আপনি না চলেন তাহলে আপনার কিছুদিন পরে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আমার ভাইরা, যদি তবারক ভাই ওই প্রেসক্রিপশন নিয়ে আসে, নিজের দেওয়ানিগিরি করে প্রেসক্রিপশন মোতাবেক যদি ঔষধ না খায়, নিজের মেধায় যদি ঔষধ কিনে খায়, বলুন তো ওনার রোগ কি ভালো হবে? হবে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক তুমি যদি ঔষধ না খাও, ঔষধ না খেলে তোমার রোগ ভালো হবে না, বরঞ্চ তোমার রোগ বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোটা পৃথিবীতে মানুষ যারা আছে, এই মানুষগুলো পাপ নামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গেছে। মানুষগুলো আল্লাহ ভুলে গেছে, রাসূল ভুলে গেছে, এদের রোগ কলবের মধ্যে এত পরিমাণ ধরে গেছে। এই মানুষগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ভালো হতে চায়, সুস্থ হয়ে যায়, আল্লাহর নাজিলকৃত এই প্রেসক্রিপশন মোতাবেক যদি জীবন পরিচালনা করে, জীবন যদি গঠন করে, আল্লাহ বললেন ওই পাপ নামক ডায়রিয়ার থেকে ভালো হয়ে ওই মানুষটা একটা সুস্থ ইমানদারে পরিণত হয়ে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তা না করে, আমার কোরআন দিয়া যদি তার রূপকে যদি পরিবর্তন করার যদি চিন্তা গবেষণা যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের ভেতরে বললেন ফাজাদাহুমুল্লাহু মারদা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বললেন আমি আরো রোগ বাড়িয়ে দেই, এই কলবটা ধ্বংস। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যখন রোগ বেড়ে যায় কলবটার মধ্যে কুপড়ি যখন ঢোকে যায়, এই মানুষটার মানুষত্ব থাকে না। এই মানুষের ভেতরে আল্লাহ ভালো লাগে না, রসুল ভালো লাগে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এটা ভালো লাগে না, আল্লাহর জমিনে কোরআনের মন সাজাবে তাকে ভালো লাগে না, বরঞ্চ কোরআনের মাহফিলকে 44 ধারা দিতে ভালোবাসে। গোপনে ফোন দিয়া কোরআনের মাহফিলকে স্টপ করার জন্য মন চায়। কথা বলুন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে অন্যায় ভাবে থাপ্পড় দিতে মন চায়। কথা বলুন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে ধ্বংস করার জন্য তারা প্রতিক্রিয়া চালায়। কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যাদের ভেতরে কুফরি কলব নষ্ট হয়ে গেছিল, আমার ভাইরা, তারা এই জমিন থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য, আলেম ওলামাকে বিদায় করে দেওয়ার জন্য, আলেম ওলামাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া চালাইতো।
কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। অনেকভাবে কৌশল চালিয়েছিল, যাদের কল্প নষ্ট হয়ে গেছে। এদের কল্প যখন নষ্ট হয়ে যায় তখন এদের মাথা নষ্ট হয়ে যায়, কখন কি বলবে কোনো হুঁশ থাকে না। কথা বলেন আমার ভাইরা, তাদের কল্প যখন নষ্ট হয়ে যায়, বেদি ধরে যায়, তখন তারা কথায় তারা কি বলে একটু শুনে নেন। আমার বক্তব্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, বিমা কানু ইয়াকযিবুন। আর আল্লাহু আকবার। যাদের কল্প নষ্ট হয়ে যায়, যাদের হার্ট নষ্ট হয়ে যায়, যখন মানুষ উত্তবোধ থাকে না, এই মানুষটা সর্বদা মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যা হামলা দেয়, মামলা দেয়, জেল জরিমানা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন। আল্লামা সাঈদী এই কোরআনের সহজ কথাগুলো বলতেন মানুষের কাছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দ্বারে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিতেন। 50টি বছর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিয়ে দিলেন, আল্লামা সাঈদীর মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা যখন উপস্থিত হওয়া শুরু হয়ে গেল, ওই বিজাতি, ওই নাস্তিক যাদের কল্প নষ্ট হয়ে গেছে, বেদি ধরে গেছে, এই মানুষের কলবে আগুন ধরে গেছে। এরা চিন্তা করলো, যদি আল্লামা সাঈদীকে রাখা যায় তাহলে আগামী দিন তাহলে আমাদের শেয়ার থাকবে না। এই জন্য তারা মিথ্যা ছলনার ভাঙ করে, মিথ্যাবাদীরা, কলব দোষীরা, কলবের বেদীরা, এরা আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া, আমার ভাইরা 13টি বছর জেলখানায় রেখে আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়া আল্লামা সাঈদীকে এ দুনিয়া থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে শুধু বিদায় করে দিল কয়েকদিন পরে তাদের কিন্তু অস্তিত্ব আর থাকলো না। কথা বলেন আমার ভাইরা, কয়েকদিন পরে যখন তারা, আমার ভাইরা, ইসলামী লিডার, ইসলামী আন্দোলনের দলের যখন কি করলো, নিবন্ধন বাতিল করে দিল। নিবন্ধন বাতিল করে দেওয়া আর ওদের শরীরে আগুন ধরে যাওয়া। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলল, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও আবু জাহিল নাই, আবু জাহিলের খালাতো বোন তো বাংলাদেশে ছিল। এই কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি এখানে সব খুনিদের বিচার হবে, সব খুনিদের বিচার হবে বুবু আনায় আনা, তোমার বিচার হবে বুবু 16 আনা। কথা বলেন সব খুনিদের বিচার হবে আনা আনা, তোমার বিচার হবে 16 আনা, তোমাকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া, আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া, আমার ভাইরা ইসলামী আন্দোলনের, আমার ভাইরা কি নিবন্ধন বাতিল করে দিয়া ওরা মনে করছিল বাকশাল কায়েম করব, কিন্তু বাকশাল কায়েম করার আগে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বালক নামে আবাবিল পাখি এই জমিনে প্রেরণ করে দিয়া, আমার ভাইরা ওই আব্রাহার গোষ্ঠীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাইজ করলেন, দুপুরের রান্না করেছে, এই রান্নার খাবারটাও বাংলার জমিনে খাবার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মিথ্যাবাদীরা কি বলে? মিথ্যাবাদীদেরকে যখন বলা হয়, ও মিথ্যাবাদীরা, খবরদার, তোমরা মিথ্যাচারণ করো না। আবার ভাইরা, তাদেরকে যখন বলা হয়, ওয়াইযা কিলা লাহুম লা তুবসিদু ফিল আরদ, আল্লাহু আকবার বলুন। ওই মিথ্যাবাদীদেরকে বলা হয়, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, একটা সুন্দর পরিবেশ দিয়ে দাও। আমার ভাইরা, ওই দোসরেরা, ওই মিথ্যাবাদীরা তারা কি বলছে দেখেন, বলু ইন্নামা নাহনু মুসলিহুন। আর আল্লাহু আকবার। ওই সব মিথ্যাবাদীরা বলে,
আমরা বরং তো বাংলার জমিনে শান্তি স্থাপন করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এটা আবু জেহিল বলেছিল, আমরা দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা করতেছি না, বরঞ্চ এই জমিনে আমরা শান্তি স্থাপন করতেছি। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি এই আবু জাহিলের কথা শোনা যাবে না, কান দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন, এরা হলো মানুষকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া এরা জায়গায় বসতে চায়। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা বললেন নবীজিকে, বললেন নবীজি ওদের কথা শোনা যাবে না, ওদের কথা মতন আপনার চলা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি খবরদার, খবরদার, ওদের কথায় কান দেওয়া যাবে না। ওরা বরঞ্চ শান্তি স্থাপনকারী না, ওরা বিশৃঙ্খলাকারী, ওরা ফাসাদ সৃষ্টিকারী, ওরা অন্যায় সৃষ্টিকারী, অন্যায় প্রতিষ্ঠাকারী, সমাজে তাগুত প্রতিষ্ঠাকারী। অতএব এদের যা বলে এদের দিকে তাকা যাবে না, এরা যা বলে এরা কিছুই বোঝে না। কথা বলেন, কথা বলেন। এরা কিন্তু কিছুই বোঝে না। আর এরা বললে, আমরা কি রাত দিন 24 ঘন্টা নামাজ পড়ি না? হ্যাঁ, 50 ওয়াক্ত নামাজ পড়ে। 50 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি দ্বারা কোনোদিন অন্যায় কাজ হতে পারে না। আর যদি অন্যায় কাজ হয়, ও নামাজ হয় নাই, ও নামাজ শয়তানকে দেখার জন্য নামাজ পড়ছে। এই কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কলব নষ্ট হয়ে যায়, বেদি ধরে যায়, এই মানুষটা কি বলে? এই মানুষটার কোনো অস্তিত্ব থাকে না। একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে একটা পয়েন্ট আমি বিদায় নিতে যাচ্ছি। 3টা পয়েন্ট বলতে গেলে মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। আমার ভাইরা, হযরতে লোকমান হাকিমকে আপনারা চেনেন কি? চেনেন লোকমান হাকিম চেনেন? বাড়ি কোথায়? হ্যাঁ, অনেকে বলছে চেনেন। কোথায় বাড়ি? ও, নাম শুনছে। আল্লাহু আকবার বলুন। হযরত লোকমান হাকিম ছিলেন খাটো মানুষ, একেবারে কুৎসিত কালো। সুদানে দরবারি ছিল। সুদানের 3 জন ব্যক্তি কালো, তার মধ্যে হযরতে লোকমান হাকিম ছিলেন একেবারে কালো, কুৎসিত, খাটো। তার ঠোঁট দুটো হলো বড় বড়। আমার ভাইরা, হযরতে লোকমান হাকিমের দিকে তাকালে মানুষ কিন্তু ভয় পেত, এমন একজন মানুষ ছিলেন হযরতে লোকমান হাকিম। একজন ছিলেন কৃতিদাস। আমার ভাইজান, তার মালিকের মেষ ভেড়া গরু ছাগলগুলো চালাতো। এই মেষ ভেড়া গরুগুলো যখন চালার জন্য আমার ভাইরা মাঠে নিয়ে যেত ঘাস খাওয়ার জন্য, মেষ ভেড়া গরু ছাগলগুলো মাঠে যখন ঘাস খাওয়া শুরু করে দিল, হযরতে লোকমান হাকিম মাঠের এক কোনায় গিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর প্রশংসা নামক বক্তৃতা যখন দেওয়া শুরু করে দিয়ে দিল, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরতে লোকমান হাকিম প্রথম দিন বক্তৃতা দিলেন, লোক কম হলো। হযরতে লোকমান হাকিম দ্বিতীয় দিন আবার মেষ ভেড়া গরু ছাগল যখন মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়াচ্ছিলেন আর মাঠের এক কোণায় যখন বক্তৃতা দিচ্ছিলেন, এত পরিমাণ জনবহুল সেখানে পালা হয়ে গেল, লোকজন এত পরিমাণ উপস্থিত হয়ে গেল। হযরতে লোকমান হাকিম যখন বক্তব্য দেয়, লোকমান হাকিমের বক্তব্য শুনে মানুষের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যায়। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে লোকমান হাকিম যখন আল্লাহর প্রশংসা নামক বক্তৃতা দেয়, বক্তৃতা দেওয়ার সময় মেষ ভেড়া গরু ছাগলগুলো কেউ আর ঘাস খায় না, সকলে মাথা উঁচু করে হযরতে লোকমান হাকিমের বক্তব্য শুনতে থাকে। চিৎকার মেরে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বলুন তো, লোকমান হাকিমের কাজটা ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল না খারাপ ছিল? আমার ভাইরা, লোকমান হাকিম যখন এই বক্তব্য দেওয়া শুরু করলেন, লোকমান হাকিমের এই মঞ্চটা ভাঙার জন্য একটা চক্রান্ত পার্টি লেগে গেল। তার মালিকের কাছে খবর দিল। আমার ভাইরা, ঠিক বাংলার জমিনে 15.5 বছর যখন মাহফিল হতো, এই মাহফিলকে ভাঙার জন্য তাদের মালিকের কাছে ফোন দিত, হ্যালো, হে কথা বলেন না, এখনো মিলেই না। কি দেয় নাই?
হ্যালো, ওখানে অমুক বক্তা আসছে, কথা বলতে দেওয়া যাবে না, ওর বাপ দাদার মাটি, এই কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, লোকমান হাকিম বক্তব্য দিচ্ছেন তার মালিকের কাছে। লোকমান হাকিমের বিরুদ্ধে কথা চলে গেল। লোকমান হাকিমের মালিক লোকমান হাকিমকে ডাক দিল, লোকমান হাকিম, তোমার নাকি অনেক মেধা, অনেক যোগ্যতা। বললেন, আমার তেমন কোনো যোগ্যতা নাই, তেমন কোনো মেধা নাই, তবে আল্লাহ যতটুকু মেধা আর যতটুকু যোগ্যতা দিয়েছেন, এর ওপর আল্লাহর প্রশংসা নামক বক্তৃতা দেই। লোকমান হাকিমের মালিক বলল, ও লোকমান হাকিম, তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি করে 2টা বকরি নিয়ে আসো। 2টা বকরি নিয়ে আসা হলো। লোকমান হাকিমকে বললেন, ওই প্রথম বকরিটা তুমি জবাই করো, প্রথম বকরি থেকে ভালো গোশতের টুকরা আমার কাছে কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ছাগলটা কুরবানি করে ভালো গোশতের টুকরা কেটে তার মালিকের সামনে যখন উপস্থিত করলেন, এবার মালিক ডাক দিয়ে বললেন, লোকমান হাকিম, এবারে দ্বিতীয় বকরিটা জবাই করো। ওই দ্বিতীয় বকরিটা থেকে জবাই করার পরে ওই বকরি থেকে নিকৃষ্ট গোশতের টুকরা আমার কাছে নিয়ে আসো। হযরতে লোকমান হাকিম প্রথম বকরি নেয়, দ্বিতীয় বকরিটা জবাই করে নিকৃষ্ট গোশতের টুকরাকে তার মালিকের কাছে যখন রাখলেন, তার মালিক গোশত রাখার পরে পরে বললেন, লোকমান হাকিম, আমি মনে করছিলাম তোমার অনেক মেধা, অনেক যোগ্যতা, এখন দেখলাম তোমার কোনো মেধা নাই, কোনো যোগ্যতা নাই, তোমাকে 2টা বকরি থেকে 2 ধরনের গোশত নিয়ে আসতে বলছি, তুমি একই গোশত নিয়ে এসেছো, অতএব তোমার জন্য শাস্তি অপেক্ষা করতেছি। লোকমান হাকিম ডাক দিয়ে বললেন, মালিক, আমাকে কি একটু বর্ণনা করার জন্য সুযোগ দেওয়া যাবে? এই 2টা বকরির একই গোশতের টুকরা আমি কেন নিয়ে আসলাম, একটুকুই বর্ণনা করার সময় দেওয়া যাবে? লোকমান হাকিমের মালিক বললেন, লোকমান হাকিম বলো তো দেখি কেমনে তুমি বর্ণনা দাও। লোকমান হাকিম বললেন, মালিক, যখন আমাকে প্রথম বকরিটা জবাই করতে বললেন, ওই প্রথম বকরিটার মধ্যে ভালো গোশতের টুকরা নিয়ে আসতে বলছেন, ওই ভালো গোশতের টুকরাটা হলো দিল। এই দিল নামক গোশতের টুকরা হলো মানুষের আছে, এই দিলের মধ্যে আল্লাহ ভালো লাগবে, রাসূল ভালো লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে ভালো লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে ভালো লাগবে, আল্লাহর জমিনে কোরআনের ব্যবস্থা বিধান বাস্তবায়ন করতে ভালো লাগবে, আগামী দিন এই কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য এই দিলটা ভালো লাগবে। এই দিলটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের মালিক অবাক হয়ে গেলেন, কিরে লোকমান হাকিমের কোনোই দেখি মেধা নেই, এখন দেখি লোকমান হাকিম একজন বিজ্ঞানিক, একজন থিসিস গবেষণাওয়ালা। অতএব লোকমান হাকিম বলো তো খুব দ্রুত বলো তো, এই দ্বিতীয় বকরিটার থেকে তুমি যে একই গোশতের টুকরা নিয়ে আসলা, এর একটু বর্ণনা দাও। লোকমান হাকিম বললেন, মালিক, দ্বিতীয় বকরিটার থেকে যে গোশতের টুকরা নিয়ে আসতে বলছিলেন, খারাপ গোশতের টুকরা, এটা হলো মানুষের দিল, মানুষেরও এই গোশতের টুকরা আছে খারাপ। এই যখন এই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, এই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, এই গোশতের টুকরাটা যখন বেদি ধরে যায়, তাকে কোরআন ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা ভালো লাগে না, বরঞ্চ আল্লাহর কোরআনের বিরোধিতা করতে ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করতে ভালো লাগে, আলেম ওলামার বিরোধিতা করতে ভালো লাগে, আলেম ওলামাকে ফাঁসি দিতে ভালো লাগে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম।
লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্তি করে বিদায় নিতে চাচ্ছি। আমার তিনটা বিষয়ের উপর আমি আলোচনা করতেছিলাম। তিনটি কারণে মানুষ নির্দিষ্ট জাহান্নাম হবে। একটা বিষয় সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করতেছিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, যদি এই কলবটা দামি জিনিস, এই গোস্তের টুকরাটা হলো দামি জিনিস, এই যাদের এই কলব নষ্ট হয়ে যাবে, বেদি ধরে যাবে, এই মানুষটা হলো 100% নির্দিষ্ট জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর এই কলবটা যদি তার ভালো হয়ে যায়, আল্লাহ ভালো লাগবে, রাসূল ভালো লাগবে, আলেম ওলামা ভালো লাগবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ভালো লাগবে, এই দিলটা 100% জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।